এরে বাবা জানো আমরা তো বনি আদম, সবচেয়ে উত্তম মাখলুক হলাম আমরা, অথচ আজকে আমরা নিকৃষ্ট জাতি হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক নেই? আমরা নিকৃষ্ট জাতি হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আবার মাওলার কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে কখনো আল্লাহর বান্দা অন্যায় কাজে লিপ্ত হতো না। ঠিক না বাবা? এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আল্লামা জানেরা, মাওলার কোরআনটা সিনায় ঢুকাও। যদি আমার রব্বে কারীমের কোরআনটা সিনায় ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমার দাম কত বাড়াবে জানো রে বাবা? হাসরের ময়দানে যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের হাফেজা হয়ে যাবে রে বাবা, তাদের দাম কত? তাদের দামটা কত রে বাবা? ওই হাসরের ময়দানে এমন কঠিন হালত, এমন কঠিন অবস্থা, ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ যারা কোরআনের হাফেজ হবে তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ আয় 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 দুনিয়ার জমিনে। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানুষের দল শোনো, যারা কোরআনের হাফেজ হবে তাদের দাম কত? তাদের দাম কত? আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলে, ওই কঠিন হাসরের ময়দানে তাদের দাম এত বেশি হবে, আমার আল্লাহ কোরআনওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ আয় দুনিয়ার জমিনে তোমরা যেমন ভাবে তার দিন সহকারে কোরআনের তেলাওয়াত করলাম, আজকে আমি হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ করে দিলাম ৬৬৬৬ আয়াত মতান্তরে তেলাওয়াত করবা, এক এক আয়াত তেলাওয়াত করবা, এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবা। সুবহানাল্লাহ। ৬৬৬৬ আয়াত মতান্তরে তেলাওয়াত করবে, ৬৬৬৬ তারা উপরে আল্লাহ উঠায় দেবে। সুবহানাল্লাহ। দাম আছে না নাই? এরে বাবা আজকে তো আমরা বুঝি নাই বলে কোরআনের দামটা আমাদের মধ্যে বুঝ হয় না। যদি আজকে আমরা বুঝতাম, আমার সন্তানটা আমি কোরআনের পথ ছাড়া অন্য কোথাও দিতাম না। ওরে বাবা বুঝতে পারছি, আমরা বুঝি আমার সন্তানকে কোরআন পড়ালে কি খাবে কি বড়, ঠিক না? ঠিক না? মনে ধারণা আমগো সন্তানকে যদি আমরা কোরআন পড়াই, এতটুকু হইতে পারবো বড় একটা হুজুর হইব, মসজিদের ইমাম সাহেব হইব, মুয়াজ্জিন হইব, ঠিক না? দেখছি নিঘাটটা বড় হয়ে যেতেছে, বুঝেন না? খাওন খাইতে খাইতে হেড বড় হয়ে যেতেছে। কি করতাম দেখে খাওয়ায়, বুঝানোর জন্য বলছি রে বাবা, রাগ করছে? এরে বাবা একটু চিন্তা করো, আমার আল্লাহ তাআলা কেমন সম্মানটা দান করেছে রে বাবা। কয়জনকে ডাক দিয়া বলে হুজুর, হুজুর ছাড়া কয়জনের ডাক দিয়া একটু খায়া যান বলো। চিন্তা করছেন? খাওয়ায় বাবার হাদিয়াও দেয়। হ্যাঁ বাবা আছে না? এটা কেন? কোরআন পড়ার কারণে। কারণ কোরআন পড়নেওয়ালা যদি আমার আল্লাহকে একটা বার ডাক দেয়, আমার রব আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকের সাড়া দেয়। আরে বাবা তুমি বুঝতে পারছো তোমার সন্তানকে কোরআন পড়ালে কি খাবে কি পড়বে, অথচ আমরা কোরআন পড়ার কারণে কোনোদিন না খাইয়া মরি নাই। কথা বলেন ঠিক নেই? কোনোদিন কম দামি পোশাক পরি নাই। এরে বাবা এমন কোন সময় হয় না যখন বুঝের হই তখন থেকে দামি দামি পোশাক পরি। তার কারণ কি? টাকা পয়সার অভাব নাকি বেশি নাকি? বলে না, আমার আল্লাহ ওই আলেমদের টাকার মধ্যে বরকত দেয়। কথা বলেন ঠিক না বেশি?
কোরআনওয়ালা যদি হতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে অনেক দাম দিবে জানো। যারা কোরআনওয়ালাদের মা বাবা হবে, আপনার কন্যা সন্তান কোরআনের হাফেজ, আপনার কন্যা সন্তান কোরআনের আলেম, আপনার সন্তানটা কোরআনের হাফেজ, কোরআনের আলেম হয়ে গেল, এরে বাবা কত দাম। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে ডাক দিয়া বলবে, রে কোরআনওয়ালার মা বাবা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমার আল্লাহ ওই কোরআনওয়ালার মা বাবাকে মাথার মধ্যে নূরের টুপি পরায়া ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে উঠাবে, আর তাদের মাথার মুকুট গুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। অন্যান্য লোকেরা বলবে, ও দয়ার মালিক, ও কুদরতের আল্লাহ, এরা আবার কারা? তাদের মাথার মধ্যে এত সুন্দর মুকুট, ও আল্লাহ দেখে তো আর সহ্য হয় না, এরা কারা? আল্লাহ বলবে, রে আমার গোলামের দল, তোরা জানোস না, এরা হলো আমার কোরআনওয়ালাদের মা বাবা। সুবহানাল্লাহ। আপনার সন্তানটা যদি কোরআনের আলেম হয়ে কত দাম রে বাবা জানো? আপনার সন্তান কোরআন পড়বে, আর আপনার সন্তান যখন আপনার জানাজার ইমামতি করবে, রে বাবা আমার মাওলা কত দাম তোমার দিবে জানো? ওই কোরআনওয়ালা হওয়ার কারণে কত দামি হয়ে যাইবা। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা শুনো, এই কোরআনওয়ালাদের কত দাম, কত দাম, কত দাম। এই কোরআনওয়ালাদের কত দাম। বড় বড় এমপি মন্ত্রী বাবা মসজিদে গিয়া হাজির হয় শুক্রবার, যায় না? কিন্তু কোনদিন ইমাম সাহেবকে বলছেন, হুজুর পিছনে যান, আমি সামনে ইমামতি করি? হ্যাঁ, ইমাম সাহেবকে কোনদিন কথা বলে নাই। অথচ ইমাম সাহেবের যদি খোঁজ খবর নেওয়া যায়, জানতে পারবেন ইমাম সাহেব গ্রামের একজন ক্ষুদ্র গরিবের সন্তান। কথা বলেন ঠিক? কৃষি কাজ করে খায়, কিন্তু সন্তানটাকে কোরআনের আলেম বানানো। এরে বাবা, ওই যে শহরের মধ্যে বড় বড় পদে ইমাম সাহেবরা তাকায় দেখেন, এত ধনী লোক এক সময় ছিল না। কিন্তু কোনদিন কোন এমপি মন্ত্রী কথা বলে নাই, তোমার সন্তান ইমাম সাহেব পিছনে দাঁড়ান, আমি ইমামতি করি। বলে না না, কেন? তার মধ্যে কোরআনের জ্ঞান নাই। আবার আল্লাহ কোরআনের জ্ঞানটা যখন আলেমের মধ্যে দিয়েছে, আল্লাহ তাআলা তার দাম আল্লাহ তো বাড়ায় দিতে। কথা বলেন ঠিক নেই? এমপি মন্ত্রী পর্যন্ত পিছনে দাঁড়াইয়া তার ইক্তেদা করে। কথা বলে ঠিক না বাবা? এই কোরআনওয়ালাদের এত দাম। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার কত দাম জানো? এরে বাবা, আল্লাহর একজন গোলাম নামাজের সময়, জানাজার নামাজের সময় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর বান্দা কান্না করে, কান্না করে ইমাম সাহেবকে ডাক দেয়, ইমাম সাহেব আমার বাবার গোসল পরান, কাপন পরান, জানাজা পরায়া দেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব আসি, আর কিছু সংখ্যক লোক আসি আল্লাহর বান্দাকে কাপন পরালেন, গোসল করালেন, কাপন পরালেন। গোসল করাইয়া কাপন পরাইয়া জানাজার ময়দানে হাজির, সবাই মিলিয়ে জানাজার মধ্যে হাজির। এমন অবস্থার মধ্যে ইমাম সাহেব যখন তাকবীর বলে হাতটা বাঁধলেন, কে যেন পিছন থেকে বিকট আওয়াজ, এমন চিৎকারের আওয়াজ, সে আওয়াজ শুনিয়া উপস্থিত যত লোক ছিল সবাই থরথর করে কাঁপা আরম্ভ করে দিলেন। কিসের আওয়াজ শোনা যায়? ইমাম সাহেব দ্বিতীয়বার আরেকটা তাকবীর যখন দিলেন,
আরেকটা বিকট আওয়াজ দিয়া কেমন যেন আর কোন সারা শব্দ পাওয়া যায় না। ইমাম সাহেব তাড়াতাড়ি 4 তাকবীরের পর সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে যেই লোকটা মারা গেছে ওই লোকের সন্তান মাটির মধ্যে পড়ে ঘোরাঘুরি করে। আল্লাহর বান্দা ইমাম সাহেব দৌড়ে গিয়া আরো কিছু সংখ্যক লোক গিয়া সাথে সাথে ডাক দিয়া মাথার মধ্যে তাড়াতাড়ি পানি দিয়া যখন জ্ঞান বেড়ে আসলো, ইমাম সাহেব বলে, রে সন্তান, দুনিয়ার জমিনে যারা আসবে সবাই একদিন না একদিন বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক নেই? ও সন্তান, তোমার বাবা মারা গেছে এই জন্য কেমনে কান্না করতে হয়নি, কারণ সবাই একদিন আসতে, সবাই আবার একদিন চলে যাও। ওই সন্তান বলে, ওই ইমাম সাহেব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? এবার সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো? এবার ইমাম সাহেবকে সন্তান ডাক দিয়া বলে, ওরে ইমাম সাহেব, আমার বাবা কৃষি কাজ করত, কিন্তু আমাকে বড় বাংলা শিক্ষিত বানাইয়া আমার বাবা কোনোদিন আমাকে টাকা পয়সার অভাব বুঝায় না। ওই ইমাম সাহেব, আমি যখন বাসায় আসতাম আমি ঘরে গিয়ে আমার বাবাকে দেখতে পাইতাম না। আমি দেখতাম মাঠে ময়দানে আমার বাবা কাজ করে, আমি গিয়া যখন বাবার কাছে বাবার হাতের যন্ত্রটা নিতাম তখন আব্বা বলতো, এর সন্তান, না না তুমি কাজ করো না, কাজ করো না, কারণ তুমি যদি কাজ করো তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, তোমার শরীরের কালার নষ্ট হয়ে যাবে। ওই ইমাম সাহেব, আমি যখন বাসায় আসতাম আমি তাকাইয়া দেখতাম আমার ঘরে এমন কোনো খাবার নাই, কিন্তু আমি যখন ঘরে আসি আমার মাকে বলতাম, ওরে মা, আমার পরীক্ষার ফরম ফিলআপ করা লাগবে, আমার 5,000 10,000 টাকা লাগবে, কিন্তু আমার বাবা এত টাকার মালিক ছিল না, কৃষি কাজ করতো। ওই ইমাম সাহেব, কিন্তু আমি তাকাইয়া দেখতাম কোনদিন আমার বাবা আমাকে বাধা দিত না। আমার বাবা, আমি তাকাইয়া দেখতাম অন্যের কাছ থেকে হলো আমাকে টাকা এনে দিত, কোনদিন আমাকে বাধা দেয় না। ও ইমাম সাহেব, তাহলে এখন ইমাম সাহেব বলে, কান্নার কারণটা কি সেটা বলো। সন্তান বলে, ওই ইমাম সাহেব, আমার বাবা এত কষ্ট করিয়া জীবনের যত সঞ্চয় সব কিছু আমার পিছনে খরচ করি আমাকে বড় শিক্ষিত বানালো। ওই ইমাম সাহেব, আমার কপালটা বড় খারাপ, আমার বাবার কপালটাও বড় খারাপ। ওই ইমাম সাহেব, আজকে আমার বাবা এত কষ্ট করিয়া, এত কষ্ট করে করে নিজে না খাইয়া আমাকে খাওয়ালো, আমাকে পড়ালো, ইমাম সাহেব বড় শিক্ষিত বানালো, কিন্তু ইমাম সাহেব আজকে আমি আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না। বলে, কেমন দিতে পারো না বলো? ও ইমাম সাহেব, প্রথম তাকবীরের পর কোন দোয়া পড়ে সেটাও আমি জানি না, দ্বিতীয় তাকবীরের পরে কোন দোয়া পড়ে সেটাও জানি না। ও ইমাম সাহেব, তৃতীয় তাকবীরের পরে কোন দোয়া পড়ে সেটাও জানি না, কিন্তু আজকে আমার বাবা কত রকমের কষ্ট এটা আমার জন্য করল। এই যে সন্তানের দল, ও বাবা, ও মা, তোমার কাছে জানতে চাই, আজকে সন্তানকে বড় শিক্ষিত বানালা, কিন্তু সন্তান তোমার শেষ বিদায়টাও দিতে পারলো না। তোমার মতো বড় কপাল বড় কে আছে আর জানো? ও বাবা, এখনো সময় আছে, সন্তানদেরকে কোরআন পড়াও, নিজেও কোরআন পড়ো, আল্লাহর কাছে কান্না করো। এই কোরআনের দাম অনেক বেশি, এই কোরআনের দাম আমার আল্লাহ যেমন দামি, এই কোরআনটাও তেমন দামি রে বাবা। যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে আমার আল্লাহ তাদের দাম বাড়ায়া দিবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এখনো সময় আছে, আমার মাওলার কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও, নিজে কোরআন পড়িয়া নিজের ইবাদত আমলকে সুন্দর করে নাও। আজকে তাকাইয়া দেখো রে বাবা, 70-80 বছর হয়ে গেল বাবা, এমন কোনদিন নাই নামাজ বাদ দেও না, আবার এমন কোন মানুষ আছে 70-80 বছর হয়ে গেছে সব সময় নামাজ পড়ে আছে না নাই?
কিন্তু বাবা কপালটা কালো হয়ে গেছে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, এরে বাবা দেখি আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন, দেখবেন একটার মধ্যে জবর জেরও ঠিক মতো বলতে পারে না। আসেনি এমন? হ্যাঁ, কপাল কালো হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, কিন্তু দেখবেন প্রশ্ন করলে বাবা দেখে একটু সূরা ফাতিহাটা বলেন, আর পারে না। আছে না নাই? হ্যাঁ, অথচ 60-70 বছর শেষ নামাজ পড়তেছে। অথচ নামাজের মধ্যে বড় সরু কেরাত শুদ্ধ করা ঠিক নেই। যদি কেরাত শুদ্ধ না হয় নামাজও হবে না। কিছু কিছু নামাজ তার প্রথম আসমানে তো দূরের কথা, উপরে ওঠে না, আরো তার উপর ভিক্ষা মেনে তার নামাজ তার উপর পালায়া দেয়। কোরআন শুদ্ধ নাই, অথচ তুমি কোরআন পড়ো নাই। আর কোরআন ওয়ালাদের কত দাম। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারাই হলো উত্তম জাতি যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এরে বাবা জানো আজকে কোরআন ওয়ালাদের কেমন দাম হয়ে গেল? বলে কোরআনটাকে তার সিনার মধ্যে ঢুকানোর কারণে আমার আল্লাহ তার দাম এত বাড়ায়া দিয়েছে। এরে বাবা এই জন্য নিজে কোরআন পড়ার জন্য চেষ্টা করো, নিজের সন্তানদেরকে কোরআন পড়াও, নিজের সন্তানদেরকে না পারলে নাতিপুতি যারা আছে তাদেরকেও কোরআন পড়ানোর চেষ্টা করো। এরে বাবা কমপক্ষে আমার মাওলার কাছে এই কথাটার জবাব দিতে পারবা, ও আল্লাহ কিছু করতে পারি না, কিন্তু সন্তান নাতিপুতি তাদেরকে কোরআন পড়ানোর চেষ্টা করছি। ও আল্লাহ এই উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার রব যদি দয়াময় নাই হতো, আজকে আমার রব আমরা এত অন্যায় করি তারপর আমাদের জন্য সূর্য বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও বর্তারা আম্মা জানেরা শুনো, আজকে যে অন্যায় করতেছি এই অন্যায়ের কারণে আমার আল্লাহ চাইলে পারতেন সূর্যের আলো বন্ধ করে দিতে রে বাবা, চন্দ্রের আলো বন্ধ করে দিতে, অক্সিজেন বন্ধ করে দিতে। না না না, আমার আল্লাহ কিছুই বন্ধ করেন নাই। ও যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করলা, তারপর আল্লাহ তাআলা তোমার দিকে তাকায় আছে। কখন আমার বান্দা অন্যায় কাজ থেকে ফিরিয়া আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দিবে? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে। আমার মাওলার আযাবের ভয়টা করিয়া আমার মাওলার কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নাও। নিজে না পারো, কোরআনটা সিনার মধ্যে ঢুকাইতে পারো না, চেষ্টা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত চালায়া যাও। নিজের সন্তানদেরকে কোরআন শেখানোর চেষ্টা করো। যদি এতটুকু না হয় ও বাবা, তারপরেও আত্মীয় স্বজনদেরকে হলেও কোরআন শেখাও। এতটুকু না হলে যে সন্তানগুলো কোরআনের মাদ্রাসায় পড়ে ওই সন্তানগুলোদের সহযোগিতা করো, ওই সন্তানদেরকে সহযোগিতা করিয়া করিয়া সন্তানদেরকে ইলম শিখার জন্য তাদেরকে একটু উপকার করো। দুনিয়া তো দামি হয়ে যাইবা, আখিরাত তো দামি হয়ে যাইবা। এরে বাবা এই কোরআনটা যদি মুহাব্বত অন্তরে ঢুকাইতে পারো, নিজে পড়তে পারো না, পড়ার জন্য চেষ্টা সর্বদা চালায়া যাও। তাফসীরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন বড় ওলি ছিলেন, আল্লাহর গোলাম। একদিন ঘুমন্ত কে যেন আওয়াজ দেয়, এরে ইমাম গাযালি ঘুম থেকে উঠো, আর ঘুমায় না, ঘুমার সময় নাই, ঘুমার সময় নাই, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। ইমাম গাযালি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায় আমাকে কে জাগ্রত করেছে, আমাকে কে যেন কি বলতেছে। কত মানুষ মাকে স্বপ্নে দেখতে পায়, বাবাকে স্বপ্নে দেখতে পায়, কিন্তু আমি এমন কি যেন স্বপ্নে দেখলাম। আল্লাহর বান্দা এমন দেখে আবার সাথে সাথে ঘুমায় গেলেন। আবার কে যেন ডাক দেয়, এরে ইমাম গাযালি ঘুমাইছে রে, ইমাম গাযালি ঘুম থেকে জাগ্রত হও। আমার আল্লাহর একজন খাটিয়া আসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাকে কাফন দাফন করার মতো কোনো আলেম পাওয়া যায় না। তাড়াতাড়ি যাও, তাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে নাও। ইমাম গাযালি
ঘুম থেকে জাগ্রত হইয়া মিশরের জমিনে রহমতপুর এলাকায় পাহাড়ি অঞ্চলের এলাকার মধ্যে দৌড়ে চলে গেলেন। ওই পাহাড়ি অঞ্চল, ওইখানে কোনো মানুষ এত দেখা যায় না। আল্লাহর বান্দা ইমাম গাজালি ওই পাহাড়ের চূড়ার থেকে নিচের দিকে তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক কৃষি কাজ করে জমিনের মধ্যে। কি কাজ? কৃষি কাজ করে। আল্লাহর বান্দা ইমাম গাজালি দৌড়ে হাজির। দৌড়ে গিয়া বলে, রে বাবা বলো, আপনাদের এলাকায় কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। উপস্থিত লোকেরা বলে, না না, আমরা বলতে পারবো না, কে মারা গেছে আমরা তো কেউ জানি না, আমরা কাজ করতে এসছি এজন্য কাজ করি। হঠাৎ করে একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ইমাম সাহেব যাও যাও, ওই পাহাড়ের ওপর সাইডে একটা কুড়ে ঘর দেখা যায়, ওখানে গিয়া যদি তুমি জিজ্ঞাসা করতে পারো কেউ কোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা। ইমাম গাজালি দৌড়াইয়া তাকাইয়া দেখি ওই কুড়ে ঘরের মধ্যে একজন যুবক বসে বসে কান্না করে। যুবকের কান্না দেখিয়া ইমাম গাজালির মনটা কেমন যেন ছোট হয়ে গেল। ইমাম গাজালি সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান কেন কাঁদো? কান্না করার কারণ কি রে সন্তান বলো? যুবক সন্তান ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমি কান্না করি, আমার বাবা মারা গেছে এই জন্য কান্না করি না। বলে কেন কান্না কর? বলে কান্নার কারণ হলো ইমাম সাহেব আমার বাবা গতকাল রাত্রে সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ইমাম সাহেব, কিন্তু আমার বাবা যে গতকাল সন্ধ্যায় বিদায় নিয়েছে, আমার বাবার কাফন দাফন করার মতো কোনো আলেম আমি পাই না, যার জন্য এমন ভাবে কান্না করে। ইমাম গাজালি বলে, ও যুবক সন্তান, আর কান্নার দরকার নাই, আমার আল্লাহ তাআলা তোমার বাবার কাফন দাফনের জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি গোসল করাবো, কাপন পরাবো। ইমাম গাজালি এবং সন্তান মিলিয়া বাবাকে গোসল করাইয়া কাপন পরায় মাঠে নিয়ে হাজির। এবার কিছু সংখ্যক লোক মিলিয়া জানাজা পড়িয়া ইমাম গাজালি এবং সন্তানদেরকে নিয়া এবার আল্লাহর বান্দার লাশটা নিয়ে কবরের দিকে রওনা। কবরের দিকে রওনা হওয়ার পর ইমাম গাজালি আমার মাওলার কেমন যেন কুদরত, কেমন কুদরত জানো। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও বর্তার আম্মা জানে শোনা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এমন কুদরত দেখিয়া সহ্য করতে পারে নাই। ইমাম গাজালি এবার কবরের পাশে দাঁড়াইয়া ওই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান বল বল, কি এমন তোমার বাবা আমল করতে একটু জানতে চাই। ওই যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমল করত না, আমার বাবা কোন আলেমও না। বলে, না না, বলো তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই। এবার যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা ক্ষুদ্র একটু কামারের কাজ করত। কামারের কাজকে লোহা ভিড়ানোর কথা বলেন, ঠিক নেই? হ্যাঁ, কামারের কাজকে লোহা ভিড়ায় না। এবার যুবক সন্তান ইমাম সাহেবকে ডাক দেয়া বলো, ইমাম সাহেব শোনো, আমার বাবা কামারের কাজ করত, তবে একটা কাজ আমার বাবা করত। ইমাম সাহেব বলে, কি কাজ? বলে, আমার বাবা যখন মুয়াজ্জিন আযান দিত, আযান দেওয়ার সাথে সাথে কাজ তুইয়া আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিত। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলে, এরে সন্তান, না না, আমি আমার জীবনে কত মানুষের জানাজা পড়ালাম, আমি আমার জীবনে কত মানুষের গোসল পড়ালাম, কাফন পরালাম, আমি আমার জীবনে কত মানুষের কাফন দাফন করলাম, জানাজার ইমামতি করলাম, কিন্তু আমার মাওলার এমন কুদরত আর কোথায় আমি দেখতে পাই না। এর সন্তান বল, তোর বাবা অন্য কোন আমল করতো কিনা বলো। ইমাম সাহেব এমন ফিরাফিরির পর
যুবক সন্তান এবার ডাক দিয়া বলে, ও হুজুর, তাহলে আমি জানি না, আমার মায়ের কাছে আপনি জানতে পারেন। ইমাম গাজালি এবার ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি বলো, এরে বোন বলো, তোমার স্বামী এমন কোন আমল করত, আমার কাছে একটু জানায় দাও। ইমাম সাহেবের এই প্রশ্ন শুনিয়া আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর, আমার স্বামী এমন কোন আমল করতো না। আমার স্বামী, আমি তাকাইয়া দেখতাম কামারের কাজ করত। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী যখন মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, আমার স্বামী সাথে সাথে উঠিয়া কাজ থুইয়া মসজিদের মধ্যে হাজির হয়ে যাইত। ও ইমাম সাহেব, আমার স্বামী নামাজ আগে পড়তো, তারপর কাজ করত। ইমাম সাহেব বলে, না না, অন্য কোন আমল আছে, আমি সেটা জানতে চাই। হঠাৎ করে আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামী একটা কাজ আমি দেখলাম। হঠাৎ করে একদিন আমার স্বামী ঘরে আসিয়া আমার সাথে পরামর্শ করে, ও আদরের স্ত্রী, শোনো, আমার এত টাকা পয়সা নাই, এত টাকা পয়সা যে নাই, আমি তোমাকে ভালোভাবে ভরণ পোষণ দেব, খাবার খাওয়াবো। ও স্ত্রী, শুনিয়া নাও, আমার এত টাকা পয়সা কিছুই নাই, কিন্তু স্ত্রী, তুমি তো তাকায়া দেখছ, আমি দিনের কোন রকম দিন খাইতাম, তোমাদেরকে খাওয়াইতাম। তবে স্ত্রী আমার, তোমার কাছে আমার একটা আবদার, তুমি কি রাখবা কিনা? বলে, কি এমন আবদার বলো? বলে, আবদারটা হলো, ওই স্ত্রী আমার, আমি ইমাম সাহেবের কাছ থেকে বয়ান শুনলাম, আমার মাওলা যেমন দামি, তার একটা কিতাব আছে, ওই কিতাবটাও নাকি অনেক দামি। ওরে আদরের স্ত্রী, তুমি যদি বলো, আমরা যেই টাকাগুলো যেই টাকাগুলো দিয়ে আমাদের বাজার সদাই করি, তার থেকে যদি কিছু কিছু টাকা আমি সঞ্চয় করি, তাহলে মনে হয় আমি আমার মাওলার সেই কিতাবটা ঘরে হাদিয়া আনতে পারবো। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। আল্লাহর বান্দি এই কথা বলার পর এবার ইমাম গাজালি ওই যুবকের মাকে প্রশ্ন করে, যুবকের মা সুন্দর করে ঘটনাটা সুন্দরভাবে খুলে খুলে বলতেছেন। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামী এমন আবদার করার পর যখন আমি বললাম, ও স্বামী আমার, আপনার যা ইচ্ছা তাই করেন, কোনো বাধা নাই, কিন্তু আমি তাকাইয়া দেখলাম কয়েকদিন যাবত আমার স্বামী দিনও কাজ করে, রাত্র কাজ করিয়া করিয়া কিছু টাকা সঞ্চয় করিয়া তারপর আমার ঘরের মধ্যে আবার মাওলার সেই কিতাবটা হাতিয়া আনলেন। ওই ইমাম সাহেব, তাকাইয়া দেখো, ওই যে আমার ঘরের মধ্যে একটা তাক দেখা যায়, ওই তাকের উপর আমার মাওলার সেই কিতাবটা রাখা আছে। ওই ইমাম সাহেব, আমার স্বামী কামার মানুষ, কোরআন পড়তে পারে না, জানেও না, কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী কাজ করিয়া আসার পর ঘরে আসিয়া রাত্রে এশারের নামাজ আদায় করে ঘরে আসে, ঘরে আসিয়া আবার নতুন করে ওযু বানায়া ওই যে কিতাবটা নামাইয়া, আমার স্বামী কোরআন পড়তে পারে নাই, আমার স্বামী কোরআনও জানে নাই, কিন্তু এই কোরআনটা খুলিয়া খুলিয়া হাতটা বুলার বলে, হাদা কালাম রাব্বি, এটা আমার মাওলার কালাম, এমন ভাবে বলতো। আর আমার আল্লাহর কাছে কান্না করতো, দয়ার মালিক আল্লাহ, আমি একজন কামার, যার কারণে আমি কোরআন পারি না, কোরআন পড়তেও পারি না। ও আল্লাহ, আপনার কালাম এত সুন্দর, যার কারণে পড়তে পারি না, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী বলে ডাক দিয়েন না। ও ইমাম সাহেব, আপনি তাকায়া দেখেন, আমার স্বামী কোরআনটা খুলিয়া হাতটা বুলাইতো আর কান্না করে করে চোখের পানি বালাইতো। তাকাইয়া দেখেন, ওই কোরআনের পৃষ্ঠাগুলো কালো কালো হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এরে বোন, আর বলার দরকার নাই, আমার আল্লাহ তোমার স্বামী কোরআনটাকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তোমরা মাবুদ হায়, ইয়া ইলাহি তোমরা মাশুক হায়, ইয়া ইলাহি তোমরা গফফার হায়, ইয়া ইলাহি তোমরা
সাত্তারহায়। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, কোরআনটা পড়ো। আজকে কোরআনটা সিনায় ঢুকাও, আজকে কোরআনটা সিনায় ঢুকাও না রে যুবক সন্তান। কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও, তাহলে যুবক সন্তান অন্যায় করতে পারবা না। আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এর যুবক সন্তান, জীবনে কত রকমের অন্যায় করলি রে যুবক সন্তান, তোর মা দেখে ফেলবে। এই জন্য ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, ও বুড়েরা শুনে নাও, তোমার মা দেখে ফেলবে, তোমার বাবা দেখে ফেলবে। এই জন্য ঘরের দরওয়াজাটা আটকায়া দিলা, ঘরের দরওয়াজা আটকাইয়া মোবাইলের হেডফোন লাগায়া কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে রে সন্তান। তোমার মা দেখবে, বাবা দেখবে, আত্মীয় স্বজন দেখবে, যার কারণে তুমি সবকিছু আটকায়া দিলা, কেউ তোমাকে দেখতে পায় না। ও সন্তান শোনো, শোনো, তুমি শুনে নাও, আজকে যদি তোমার কোরআনের জ্ঞানটা থাকতো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে আমার আল্লাহ একজন আছে রে বাবা। তুমি গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, কানের হেডফোন লাগাইয়া কানে ঘুমাইলা, হঠাৎ করে অবস্থা আজরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার উম্মতরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ায় তোমার চরম যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে, মরণ যেমন হবে হাসরও কিন্তু তোমার তেমন হবে। এরে যুবক সন্তান, আজকে তুমি বেঈমানদের ভালোবাসা অন্তরে ঢুকাইলা, আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও না। এ কলিজার টুকরা যুবক সন্তান, নবীর মহাব্বত অন্তরে ঢুকাও না, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও না। তার কারণটা হলো আমার আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই, অথচ আমার নবী তোমার জন্য কত রকমের কষ্টই না করলো। এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য কত রকমের কষ্ট করলো। আজকে গুলো যুবক সন্তান আমার নবীকে ভুলে গিয়েছো। ওগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহাতে মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে।
দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি। এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এরে বাবা নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে নি, কোরআনের পথ ছাড়ার কোনো পথ আসেনি জান্নাতে যাওয়ার। এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আল্লাহ আযাবের ভয়টা অন্তরে ঢুকাও, আমার মাওলার কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। সন্তানগুলোকে মাদ্রাসায় দাও, এই সন্তানগুলো দ্বারা আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। এরে বাবা জানো, দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পর, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর রে বাবা, আপনার তিনটা আমলের দরওয়াজা আল্লাহ খোলা রাখবেন। একটা হলো উপকারী আইলেম, 2 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 3 নাম্বার হলো নেককার সন্তান রে বাবা। আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়ে যায়, কখনো সন্তান অন্যায় করতে পারবে না। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার সন্তান আল্লাহর কাছে কান্না করে বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার বাবার জীবনের অন্যায়গুলো আপনি মাফ করে দেন, আমার মায়ের জীবন অন্যায়গুলো আপনি মাফ করে দেন। এরে বাবা, এই জন্য সবাই আছে আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও, আর অন্যায় করো না। কোরআন ছাড়া কবরে দেশের যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার মাজারেরা, কোরআন ছাড়া কবরে যাওয়া যাবে না। এই কোরআনটাই হলো মূল ইবাদতের মূল রে বাবা। এই নামাজ পড়তে হলো কোরআনটা শুদ্ধ লাগবে রে বাবা। এজন্য বাবা কোরআনটা সিনার মধ্যে ঢুকাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবে না রে বাবা। আমার আল্লাহর আযাবটা কত ভয়ঙ্কর হয়ে যাবে। যারা গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যায়, আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাবে, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা তো ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এরে বাবা, কবরে রাখার পর যখন তোমাকে প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, যদি তুমি ইবাদত না করিয়া ওই অন্ধকার কবর যাও, তাহলে ওই সময় শুধু বলবা হা হা লা আদিনি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। এর যুবক সন্তান, ও পর্দার আম্মা যারা শোনো, ওই এমন কঠিন হালাত হয়ে যাবে, ওই 2 পাশের কবরের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন কঠিন হালাত হয়ে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ তোমার জন্য নিযুক্ত করা হবে। ওই সাপ তোমাকে একবার দংশন করবে, 70 গজ নিচে চলে যাইবা। এর যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, শুনে নাও, হাদিসের মধ্যে আসছে, এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুণতা জন্মাইতো না।
এরে যুবক সন্তান, এমন কঠিন হালাত হয়ে যাবে, 3 প্রশ্নের পর যখন তুমি প্রশ্নের জবাব দিতে পারবা না, ওই সময় ফেরেশতারা বলবে এই জাহান্নামীকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এই যুবক সন্তান, ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা নাই। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, এমন কঠিন হালাত হয়ে যাবে। এই যুবক সন্তান, ওই কবরে রাখার পর জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। এমন কঠিন হালত, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর আমার রবকে ডাকবা, ও দয়ার মালিক একটু পানি দাও, পানি দাও রে আল্লাহ। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে নাফরমান, তোর কত রকম না বুঝাইলো, তুই আমাকে একটা বড় ডাকলি না, আজকে তোর সাথে আমার ব্যবহার ভালো হবে না। ও কলিজার টুকরা যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা, আজকে কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিলি রে মা। আর জীবনে অন্যায় করিস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ রক্ত পুজ পানি ঘামগুলোকে একটা আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দিবে, আর আযাবের ফেরেশতা দিয়া পাঠায়া দিবে। ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতটা কেমন যেন হাড্ডি, শুধু হাড্ডি দেখা যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ এত বছর হয়ে গেল আল্লাহ, পানি চাইলাম, পানিও পাইলাম না। আল্লাহ তোমার কোনো ডাক আর শুনবে না। এমন কঠিন হালাত, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, কেন আজকে অন্যায় করতেছ রে যুবক সন্তান? আর অন্যায় করিস না। এমন কঠিন হালাত, আল্লাহকে আবারও ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও না রে আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাক আর শুনবে না রে যুবক সন্তান। নিরুপায় হইয়া হাজার হাজার বছর পর ওই রক্তগুলো পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়ার পর, এ যুবক সন্তান, চেহারার মধ্যে যত গোশত আছে রে যুবক সন্তান, ওই গোশতগুলো কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই রে যুবক সন্তান। কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক সন্তান। আমার রবকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ এত বছর পানি চাইলাম রে আল্লাহ, পানিও পাইলাম না, একটু পানি দাও না রে আল্লাহ। এমন কঠিন হালাত হয়ে যাবে, পানির পিপাসায় কলিজা মনে হয় শুকায় গিয়েছে। এ যুবক সন্তান, এমন হালাত হয়ে যাবে রে বাবা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখে রে বাবা, ওই সময় এমন পিপাসা লাগবে, পুরা দুনিয়াটাকে যদি সমুদ্র বানায় দেওয়া হয়, তারপরও তুমি মনে হয় পানি শেষ হয়ে যাবে, তোমার পিপাসা মিটবে না। এমন ভয়ঙ্কর হালাত। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ এত বছর পানি চাইলাম রে আল্লাহ, পানিও পাইলাম না। ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানির ঘামগুলোকে একত্রিত করিয়া মুখের মধ্যে দেওয়ার পর, ভিতরে যাওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ আজকে তাকাইয়া দেখো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না রে বাবা। চন্দ্র মাসে সূর্যের তাপ, চৈত্র মাসে সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। এর যুবক সন্তান, ওই হাসরের ময়দানে আমার রব্বে কারীম আল্লাহ এক হাত বাঁধা তোমরা নিয়ে আসবে সূর্যটাকে। আল্লাহ তাআলা 12টা মুখ দ্বারা ওই জমিনের উপর তাপ দেওয়ার
আরম্ভ করে দিবে, সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে রে বাবা। যারা গুনাহগার বেঈমান নাফরমান তাদের মাথার মগজগুলো টাস 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 করে উঠে যাবে রে বাবা। বাতের মতো বলে বাতের মারগুলো যেমন টকবক টকবক করতে থাকে, যারা গুনাহগার বেঈমান হয়ে যাবে তাদের এমন কঠিন হালত হয়ে যাবে, তারা যারা কোরআন পড়নে বলা না নিয়া কোরআনটাকে শুদ্ধ না করিয়া কবরে যাবে, তাদের হালত এমন হয়ে যাবে। এরে যুবক সন্তান, তাকাইয়া কি দেখো না, ওই যে ঢাকার জমিনে উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলে পড়ে সরকার হয়ে গেল, কত শিক্ষক শিক্ষিকা জ্বলে পড়ে সরকার হয়ে গেল, মা সন্তানকে বের করতে যায় মাও জ্বলে পড়ে সরকার হয়ে গেল। এ যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো কিছুই না রে যুবক সন্তান, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এখন থেকে তওবা করার জীবন অন্যায় করব না। ও বৃদ্ধ বাবা, ও পর্দার লাম্মা জানেরা, হাতে ধরে পায়ে ধরে বুঝায়া যায়, সন্তানের দ্বারা যেন আপনার জাহান্নামে যেতে না হয়, সন্তানগুলোকে কোরআন পড়াও, সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা দাও রে মা বাবা। যদি এমন কাজ করতে পারো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানাবে, আখিরাতেও আল্লাহ দামি বানায়া দিবে। এজন্য বাবা, যে কথার মূল বিষয়টা ছিল আজকে আমার কোরআনের সম্মান, কোরআনওয়ালাদের সম্মান। কথা বলেন ঠিক? আপনার সন্তানকে যদি আপনি কোরআন পড়াতে পারেন, আপনারও দাম আল্লাহ বাড়াবে, আপনার সন্তানের দাম আল্লাহ বাড়িয়ে দিবে। এ বাবা, আমার বাবা মারা গেছে, আমার বাবা একজন কোরআনের আলেম ছিলেন। আমার বাবা মারা গেছে, দীর্ঘ 33 বছর যাবত এক মাদ্রাসায় খেদমত করছে। আমার আব্বার 63 বছর জিন্দেগিতে পুরা জীবনটাই কোরআনের খেদমত করে গেছে। কিন্তু বাবা, আমার বাবা সন্তানদেরকে কোরআন শিখায় গেছে, এজন্য সন্তান চায় না কখনো গুনাহ করতে ইচ্ছে করে। কথা বলেন ঠিক? সন্তান সব সময় দোয়ার মধ্যে রাখে, আল্লাহ আমার বাবাকে তুই মাফ করে দাও। আপনার কি চান না আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? এজন্য বাবা, সন্তানগুলোকে কোরআন পড়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা দিয়েছে, এই জন্যই আপনার কন্যা সন্তানগুলোকে কোরআন শিখাবেন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, সঠিকগুলো আল্লাহর পক্ষ থেকে, সঠিকের উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।